নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। আজকের দিনে এই টাইমে প্রতি সপ্তাহে আমাকে সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনারা আমাকে পান, এবং সত্যি কথা বলতে শুক্রবার করে সেই মেচেদায় চেম্বার থাকে, তো আসতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও চলে আসি। কারণ সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠানটা ভীষণভাবে পছন্দ করেন। আমার এই অনুষ্ঠানটা বহু মানুষ আছে যারা ভীষণভাবে বহু বছর ধরেই দেখছেন, আমার সঙ্গে কথা বলতে চান। কেন বলতে চান? একটা সঠিক গাইড, সঠিক একটা দিশা, সঠিক একটা মার্গ খুঁজে পাওয়ার জন্য। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে জানি এমন অনেক মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা আমার আগামী দিনের ক্লায়েন্ট হবেন, আমি জানি। এবং সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক মানুষ বিভিন্ন জায়গায় গিয়েছেন, কয়েক হাজার টাকা নষ্ট করেছেন, রেজাল্ট কি পেয়েছেন? নিজেকে নিজে প্রশ্ন করুন। আজ নিজেকে নিজে প্রশ্ন করুন, রেজাল্ট কি পেয়েছেন? বিশ্বাস হারিয়ে গেছে, ভরসা হারিয়ে গেছে, সাবজেক্টের প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল একদম অকপটে বলি, আমি যে বিচারটা করি সাবজেক্ট অনুযায়ী, জ্যোতিষ অনুযায়ী। আপনার সমস্যাটা কি আছে আমি সেটা ডায়াগনোসিস করি, কিন্তু ডায়াগনোসিস তো অনেকেই করতে পারে। যেটা দরকার সেটা হলো মেডিসিন, যেটা দরকার সেটা হলো মেডিসিন, ওষুধ। জ্যোতিষ ভাষায় যাকে বলা হয় প্রতিকার, রেমেডি। এই রেমেডি আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করি, করে আপনাদের যে রেমেডিটা তুলে দিই কথা বলে। আমার কাছে বহু প্যারেন্টস এসেছে, একমাত্র সন্তান কি দুজন সন্তান, হয়তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, বিশ্বাস করে না সাবজেক্টের প্রতি, ভরসা হারিয়ে গেছে সেই বাচ্চাদের। ধারণ ছাড়া কাজ করে দিয়েছে আমি, ধারণ ছাড়া 100% রেজাল্ট। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল, বহুদিন ধরে আমি অনুষ্ঠান করি বিভিন্ন চ্যানেলে, এই চ্যানেলেও করছি। অনেক মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন, এবং বিশেষ করে যারা প্রতিকার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। হ্যাঁ, আমি বুক টুকে এইভাবে কথা বলি, ওপেন টিভি মিডিয়াতে আমি এইভাবে বলি, আর যারা আমার সামনে আসে তাদেরকে আমি বলি, যদি মনে হয় কাজ করাবেন করান, আমি আগে দেখে নেবো সে কাজটা হবে কিনা। যদি দেখি হবে আমি বলি হ্যাঁ কাজ করুন, যদি দেখি হবে না আমি করজোড়ে বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। কারণ ম্যাথ, অঙ্ক, এই অঙ্কের বাইরে কিছু নেই, অঙ্কের বাইরে কিছু নেই। অনেক প্যারেন্টস, অনেক পিতামাতা আছেন একমাত্র সন্তান কিংবা সন্তানদের জন্য তাদের রাতের ঘুম নেই। বর্তমান প্রেক্ষাপটে আমি বলছি, একটা ভালো চাকরি চাই, চাকরি নেই। একটা ক্যারিয়ার নষ্ট হতে চলেছে, নষ্ট হচ্ছে। 26,000 শিক্ষক আজ রাজপথে দাঁড়িয়ে আছে। অবশ্য সরকার নতুন ভাবে আবার পরীক্ষার বিজ্ঞপ্তি বার করেছে। 2016 সালের পরে 2025-এর এন্ডে পরীক্ষা, প্রায় 9 বছর বা 10 বছরের প্রায় ছুঁই ছুঁই। এরপরে হয়তো 2026 আবার পরীক্ষা হবে, নাও হতে পারে। আমি হবে ধরেই ধরছি। আপনার ছেলে বা মেয়ে মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, এমএড করেছে, পিএইচডি করেছে, এমফিল করে বসে আছে একটা ভালো টিচার হওয়ার জন্য। গ্রহগত সাপোর্ট করছে, কিন্তু সামান্য নাম্বারের জন্য হয়তো মিস হয়ে গেল, তারপর আবার কবে হবে জানি না। ঈশ্বর আমাদের জীবনে সুযোগ দেয় একবার, দুবার, তিনবার, এর বেশি দেয় না। প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ দেয়।
কিন্তু যে সমস্ত জন্মছকে ছন্নছাড়া যোগ, গ্রহণ যোগ, দারিদ্রতা যোগ তৈরি হয়েছে, কেমদ্রব যোগ তৈরি হয়েছে, তারা সেই সুযোগটাকে ক্যাচ করতে পারে না, হারিয়ে যায়, হারিয়ে যায়। আমি আগে দেখে নেবো জন্মছকে যে সত্যিকারের তার চাকরি আছে কিনা। 6 এর সঙ্গে 10 এর কানেকশন, সবাই বলে চাকরি, আমিও বলি চাকরি, কিন্তু শুধুমাত্র 6-10 এর কানেকশন হলেই হয় না, তার সঙ্গে আরো কিছু কানেকশন থাকতে হয়। লগ্ন ভাব থাকতে হবে, দ্বিতীয় ভাব থাকতে হবে, একাদশ ভাব থাকতে হবে, নবম ভাব থাকতে হয়। এগুলো প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টিভিটি। বৃহস্পতি গ্রহ, দেবগুরু বৃহস্পতি প্রজ্ঞার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, সে যদি আপনাকে সাপোর্ট না করে আপনি শিক্ষকতায় যেতে পারবেন না। বুধ হলো প্রজ্ঞা, যেমন বৃহস্পতি জ্ঞান প্রজ্ঞা, বুধের ক্ষেত্রে আমি এখানে প্রজ্ঞা অবশ্যই বলবো, তার সঙ্গে অনুকরণ, মুখস্থ করা এবং সঠিক সময় সঠিক বিষয় উপস্থাপন করা। তার সঙ্গে শুক্র গ্রহের ভীষণভাবে দরকার প্র্যাকটিক্যাল, বাস্তববোধ। এই বুধ এবং শুক্রের কানেক্টিভিটি যাদের ভালো থাকে তারা ইন্টারভিউ বোর্ডে খুব সুন্দরভাবে বেরিয়ে যায়, আর নাহলে ভাই বাবারে আটকে যাবেন। এটা শুধুমাত্র এই টিচিং নয়, যে কোনো প্রফেশনের কথা বলছি। প্র্যাকটিক্যাল, শুক্র, তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি, বুধের বোধ হলো তার কারক। শিখতে হবে, জানতে হবে। শুধুমাত্র ওই 2-4টে ছক দেখলাম, লগ্নে মঙ্গল মাঙ্গলিক, চতুর্থে মঙ্গল মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, হোম যজ্ঞ করো, এই করো সেই করো, এটা নয়, এটা নয়। অনেকে জানে, অনেকে জানে না। অগ্নি রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় না, বা মাঙ্গলিকের প্রভাব কমে যায়, জানতে হবে বিষয়গুলো। বৃশ্চিক রাশি, মকর রাশিতে মঙ্গল অবস্থান করলে মঙ্গলের প্রভাব কিছুটা কমে যায়। মাঙ্গলিক হোক না, অসুবিধা কি আছে? অষ্টম সূত্রে মাঙ্গলিক হোক, অসুবিধা কি আছে? বৃহস্পতি মঙ্গল সমসপ্তমে থাকলে, বৃহস্পতি এবং উল্টো দিকে মঙ্গল যদি অবস্থান করে, একে অপরের প্রতি সমসপ্তম দৃষ্টি দিলে সেই মঙ্গলিকের যে নেগেটিভ প্রভাব কমে যায়, মাঙ্গলিকের প্রভাব কমে যায়। আপনারা এগুলো জানেন না। আপনারা জানেন কি, অষ্টমে মঙ্গল আছে মানে আমার মেয়ের পরিবার জীবন শেষ, আমার মেয়ের দাম্পত্য জীবন শেষ। রামবাবু বলেছে, শ্যামবাবু বলেছে, অমুক মহারাজ বলেছে। সুতরাং কি করতে হবে? ঘটি বিক্রি করো, বাটি বিক্রি করো, সোনা দানা থাকলে বিক্রি করো, বন্ধ করো, করে হোম করো, যজ্ঞ করো, কাজ করো। এই জন্য তো ঠকছেন, এই জন্য তো প্রতারিত হচ্ছেন। একদম পরিষ্কার, আমি পরিষ্কার বলতে পছন্দ করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, যারা আমার কাছে আসে একদম পরিষ্কার বলি, আবেগ দিয়ে নয়, লজিকটা অ্যাপ্লাই করবেন, তারপর আমার কাছে আসবেন। আবেগে গরু গাছে ওঠে, লজিকে নয়। বাস্তব যারা বুঝবেন, স্বীকার করবেন, তারা আমার কাছে আসবেন। দায়িত্ব নিয়ে আমি যেটা পারবো পরিষ্কার বলে দেবো, হ্যাঁ আমি কাজ পারি, আপনি করুন, আমি রেজাল্ট দেবো। আর যেটা পারবো না, হাত জোর করে বলে দেবো আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও দেখান। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 2 বছর, 4 বছর, 6 বছর চলা যাবে, তারপর চলা যায় না, চলা যায় না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, অভিরূপ দাস। অভিরূপ দাস, কার বিষয়ে জানতে চাইছেন? আপনার ডেট অফ বার্থ বলুন। 17 জানুয়ারি 2001। 17 জানুয়ারি 2001। জন্ম সময়? বিকাল 4:47। জন্মস্থান? হুগলি। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে দাদা। কেন? আপনারা প্রেডিকশন গুলো করেন, পুরো সব মিলে যায়। সব মিলে যায়? তোমার পরিচিত কেউ এসেছে নাকি? তোমার পরিচিত কেউ এসেছিল আমাকে দেখাতে? কেউ এসেছিল? না না, জানি কেউ জাননি। ওকে ওকে। তোমার জন্মবার তো বুধবার, তোমার জন্মবার হলো বুধবার, তোমার রাশি হলো তুলা রাশি, মিথুন লগ্ন, জানা আছে? তুলা রাশি, মিথুন লগ্ন, সাথী নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে মহাদশা শনির, এবং শনির অন্তর্দশা, শনির মহাদশা, শনির অন্তর্দশা। কি করছো ভাই এখন? কি করছো তুমি?
আমার একটা মুদিখানা দোকান আছে, হুম। কিন্তু কিছু কদিন হলো মানে রোজগারটা তেমন ভালো হচ্ছে না। এই মুদি দোকানটা কি তোমার বাবার বা ঠাকুরদার মানে পূর্বপুরুষের ছিল বা দীর্ঘদিন পুরনো ছিল? পুরো আমার বাবা। হুম, তোমার বাবা বা পুরনো দোকান? বর্তমান বাবা আছে আর আমার দাদু ছিল। ওকে, তাহলে দোকান হলো পুরনো দোকান। হ্যাঁ তোমার দাদু আগে করেছে, তারপর তোমার বাবা, এখন তুমিও বাবার সঙ্গে আছো বা বাবাকে সাপোর্ট করছো, তাই তো? হ্যাঁ 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 ওকে, বিজনেসটা আজ থেকে 5 বছর আগে হ্যাঁ খুব ভালো চলেছিল এবং এই বিজনেসের উপর বেস করে তোমরা কিছু হলো অর্থ সঞ্চয় করেছিলে, বাড়ি হোক গাড়ি হোক কিছু না কিছু করেছিলে, অর্থাৎ কিছুটা সেভিংস হয়েছিল, কিছুটা অর্থ সঞ্চয় করতে পেরেছিলে। কিন্তু বর্তমানে আজকের দিনের কথা বলছি, বর্তমানে সেই ইনকামটা কিন্তু এখন আর নেই, আগের থেকে মানে বলতে পুরো ডাউন কমে গেছে, ভীষণ ভাবে কমে গেছে। একদম একদম। এবং আলটিমেট তুমি মাঝে মধ্যে ভাবছো যে এই বিজনেসটা কত দূর নিয়ে আমি যাব, নাকি অন্য কিছু একটা কিছু করবে পাশাপাশি, হ্যাঁ এরকম কি ভাবনা চিন্তা করছো? হ্যাঁ স্যার। এরকম কি মনের ভাবনা চিন্তা আসছে তোমার? হ্যাঁ ভালো কিন্তু আছে। দেখো ভাই, আমি পরিষ্কার বলছি, তোমাদের বিজনেসটা হবে। আগে স্টেবল থাকবে, বলো। আগে স্টেবল থাকবে বিজনেসটা। হ্যাঁ অবশ্যই তোমাদের এই বিজনেসটা থাকবে, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু ভাই এই যে গোপন শত্রুতা করেছে, এটাকে তো কাটাতে হবে। আচ্ছা তোমাদের দোকানকে বেস করে কিছু নেগেটিভ কাজ হয়েছে, যে কারণে দেখবে কিছু খরিদ্দার আসছে, জিনিস নেবো বলে রেডি হচ্ছে, হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। এটা কি বলছে স্যার? কিছু নেবে বলে আসছে, আচ্ছা এটা কি মানে কোনো তন্ত্র ক্রিয়া করা হয়েছে? একদম আচ্ছা এই কাজটা করা হয়েছে বলে এই অবস্থা। অনেক সময় দেখবে কোন একটা মানুষ এসে দুটো জিনিস নিল, তিনটে জিনিস নিল, চারটে জিনিস নেবে করে বলেও না, থাক এখন নেবো না বলে বেরিয়ে গিয়ে পাশের দোকান দিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। একদম একদম স্যার ঠিক বলেছেন। আর স্যার বলছি এটা কি মানে রিলেটিভের ভিতরে কেউ না কি? দেখো ভাই, একদম ডিটেলসে সবকিছু বলে দেওয়া যাবে, একদম নিজের কাছের মানুষ ভাই করে বসে আছে। আচ্ছা এই জায়গাটা তুমি কাটাও, এই জিনিসটা কাটাও যদি পারো। শুনে নাও, যদি পারো ভালোভাবে শোনো, শনিবার মঙ্গলবার শনিবার স্বামী মঙ্গল স্বামী। আচ্ছা 3 দিন 7টা শুকনো লঙ্কা নেবে, 7টা শুকনো লঙ্কা নেবে, হ্যাঁ 7টা তেজপাতা নেবে, তেজপাতা হ্যাঁ সন্ধ্যের পর দোকানের পাশে পোড়াবে। আচ্ছা ঠিক আছে, এই কাজটা করো, এটা নজর দোষ কাটায়, আচ্ছা এই কাজটা করো। হ্যাঁ, তারপরে যদি দেখছো না ঠিকঠাক ভাবে বিজনেসটা উঠছে না, যেটা চাইছো হচ্ছে না, হ্যাঁ তাহলে অবশ্যই একজন জ্যোতিষ বন্ধুর হেল্প নেবে। আচ্ছা ঠিক আছে, ভালো দেখো। জন্মছক পরিষ্কার বলে দিচ্ছে ডিস্টার্ব, জন্মছক পরিষ্কার বলে দিচ্ছে ডিস্টার্ব। চেষ্টা করছেন, হচ্ছে না। কেন হচ্ছে না? বাধা প্রাপ্ত। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, বহুদিন ধরে আমি অনুষ্ঠান করছি, বহু মানে কয়েক হাজার মানুষ আমার কাছে এসেছে, কয়েক হাজার মানুষ, 1000 2000 3000 4000 নয়, তার থেকেও অনেক বেশি যারা বর্তমানে এসেছে। তাদের মধ্যে অনেক রিলেটিভদেরকে এখন নিয়ে আসছে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসছে আমার কাছে। তাদের একটাই কথা, মিথ্যে কথা বলে না, প্রতিশ্রুতি দেয় না, যেটা অরিজিনালটা অরিজিনাল বলে দেয়, সাদাটাকে সাদা, লালটাকে লাল। যারা আমাকে দেখাতে চান, সোমবার করে আমাকে দমদমে পাবেন, বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটে আমাকে পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। অনলাইনের জন্য নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। ভালো চাকরি চাই। দশম স্থান যাদের পজিটিভ নেই, তারা ভালো চাকরি পায় না। দশম স্থান হলো চাকরির স্থান, কর্মস্থান। সেখানে যদি দ্বাদশ অধিপতি বসে থাকে, চাকরির ডালামাল চলে।
যদি পজিটিভ গ্রহের যদি অবস্থান হয় তাহলে অবশ্যই ডানমাল হতে হতে সে কিন্তু প্রমোশন পেয়ে যায়। কিন্তু নেগেটিভ গ্রহের সন্নিবেশ ঘটলে তার সেই ডালমাটাল করতে 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 তার ডিমোশন। অনেক মানুষ আছেন ভালো জায়গায় কাজ করছেন কিন্তু ভালো কলিগ নেই। যে সমস্ত বস আছে, তাদের যে বস তাদের মানে 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 প্রিয় পাত্র হতেই পারে না। যতই কাজ করুক না কেন দিনের শেষে ওই একটা গোমরা মুখ করে বস এসে বলছে কি করেছো আজ, বা একটা যে হাসি, সে হাসিটা নেই। দশম স্থান যাদের ডিস্টার্ব থাকে তাদের এই ধরনের সমস্যা হয়। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কালনা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/5/2019, একদম বাচ্চা বয়স। জন্ম সময় বলুন। জন্ম সময় সকালবেলা। জন্মস্থান কি কালনা? 9/5/2019, জন্ম 12 বৃহস্পতিবার সকাল 11:07। কালনায় জন্মগ্রহণ করেছে। মিথুন রাশি কর্কট লগ্ন, মিথুন রাশি কর্কট লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। টিভি সাউন্ড মিউট করুন। বলুন কি জানতে চাইছেন, বলুন। একটু চঞ্চল মনিয়ে কি জানতে চাইছেন বলুন আমাকে। কি সমস্যা জানবার জন্য ফোন করেছেন? মানে আমরা বলতে চাইছি মানে ওর পরবর্তী জীবনটা কেমন, ওটা এখন করছো তো, ওর পরের জীবনটা কেমন হবে আর কি। খুব ভালো প্রশ্ন। প্রথম কথা বলবো, একটা বাচ্চা ছেলে, তার এখন শুধুমাত্র ভবিষ্যৎ যদি জানতে চায় সবার আগে যেটা দেখতে হবে ওর শরীর স্বাস্থ্য কেমন যাবে। সেকেন্ড হলো ওর পড়াশোনা কেমন হবে। থার্ড বিষয় হলো ওর কেরিয়ার, ভালো চাকরি বাকরি পাবে কি পাবে না, তাই তো? হ্যাঁ, এই পরপর বিষয়গুলো চলে আসছে। এবার আমি ওর হেলথ নিয়ে যদি কথা বলতে চাই মিনিমাম 2 মিনিট সময় লাগবে। ওর এডুকেশন নিয়ে বলতে গেলে মিনিমাম আরো 2 মিনিট। ভালো মানুষ হবে কিনা তার জন্য আরো 2 মিনিট। ভালো কেরিয়ার হবে কিনা তার জন্য আরো 2 মিনিট। এই যে 2 করে নিঃসন্দেহে 10 মিনিটের কমে বলা যাবে না। আমি যে কথাটা বলছি বুঝতে পারছেন তো? একদম। বাচ্চা ছেড়ে আমি 2-3টে কথা বলবো, আগে হ্যাঁ অথবা না বলবেন, তারপর আপনি যে সিদ্ধান্ত নেবেন কি করবেন। প্রথম কথা হলো, ছেলেটা বাচ্চা কিন্তু মাঝে মধ্যে দেখবেন ঘুমের ঘরে চিৎকার করে উঠবে বা ঘুমের ঘরে ভয় পাবে। করছে এটা? হ্যাঁ অথবা না বলুন। নাম্বার 2, ও একা একটা রুমে যদি থাকে, হঠাৎ করে যদি কারেন্ট অফ হয়ে যায় সঙ্গে সঙ্গে ভয় পায়, চিৎকার করে। এটা বাচ্চা বলে নয়, এটা যখন বড় হবে তখনও কিন্তু এই জিনিসটা থাকবে ওর। ও যখন বড় হবে তখনও থাকবে। এমনকি যদি বাথরুমে যদি যায়, বাথরুমে দরজা আটকালে মা তুমি আছো তো, বাবা তুমি আছো তো, এই জিনিসটা করবে। এই জিনিসটা করবে। কেন করবে, কি জন্য করবে সেটা পরে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন বলে দেব। নাম্বার 3, এই অতি অল্প বয়সে একটা রাগ, জেদ, এখনই চিৎকার চেঁচামেচি এগুলো করবে। নাম্বার 4, বই নিয়ে যদি বসে ওর হিসু পায়। আরে ভাই একটা তো না বলুন, আমি তো 4টে বললাম, একটা তো না বলুন যে দাদা আপনি ভুল বলছেন। ঠিক। এইবার 5 নম্বরটা বলবো, এটা আপনাকে ভয় দেখাবো না, যেটা বাস্তবটা বলবো। সেটা হলো এই বাচ্চাটার শারীরিক দিক থেকে একটা দুর্ঘটনা ঘটবে।
পরিষ্কার বলছি একদম, এটা পড়ে গিয়ে হোক, যে কোনো কারণে হোক, ওর পায়ে আঘাত লাগবেই লাগবে এবং ঘাড়ে আঘাত লাগবে। ঈশ্বর না করুক, আমি পরিষ্কার বলছি, ঈশ্বর না করুক, এই জিনিসটা কিন্তু আছে। আপনি যদি পারেন, আমি যে 4টে প্রথম কথা বলেছি যদি মিলে থাকে, তাহলে আপনি শিওর হয়ে যাবেন 5টাও ঘটবে, একদম পরিষ্কার। এর জন্য এই 5 নম্বরের জন্য আমার কাছে আসতে হবে না। আমি একবারও বলছি না আমার কাছে আসুন, আপনার যেখানে মনে হবে আপনি সেখানে যোগাযোগ করুন, তবে যার সঙ্গে যোগাযোগ করবেন সেই মানুষটা দেখবেন চিটিংবাজ যাতে না হয়। কারণ আমাদের এই সমাজে, আমাদের জ্যোতিষ সমাজে বহু চিটিংবাজে ভরে গেছে। কি বলছি কথাটা বুঝতে পেরেছেন তো? এই জায়গাটা বুঝে নিয়ে তারপর কাজ করবেন। ভালো থাকবেন। যদি মনে হয় যে আচার্য সিদ্ধলাল যে কটা কথা বলেছে মিলছে, ছেলের কিন্তু একটা দুর্ঘটনার যোগ, আমি পরিষ্কার বললাম, ছেলের একটা দুর্ঘটনার যোগ কিন্তু আমি পেয়েছি। যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করতে পারেন, নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? খুব তাড়াতাড়ি করে মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 19/12/2000। জন্ম সময় 10টা 40। জন্মস্থান হাওড়া। আমার প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার মেয়ের তো জন্মবার হলো মঙ্গলবার, ওর রাশি হলো কন্যা রাশি, সিংহ লগ্ন। কন্যা রাশি, সিংহ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। ও কি বর্তমানে পড়াশোনা করছে? এখন আপাতত করে না। কতদূর পড়াশোনা করেছিল? গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল? গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি হয়নি, কারণ ডিস্টার্ব এখানে দেখতে পাচ্ছি। করেছে কি মাস্টার ডিগ্রি? গ্রাজুয়েশন পর্যন্ত হবে, মাস্টার ডিগ্রিতে গিয়ে আঘাত, মানে সমস্যা আছে, আঘাতপ্রাপ্ত জায়গাটা ডিস্টার্ব আছে। 1 2 3 4 5। এর কিন্তু বিবাহ জীবন নিয়ে কিন্তু প্রবলেম হবে। এর বিবাহ জীবন নিয়ে কিন্তু প্রবলেম হবে। বিবাহ কি হয়েছে, বিয়ে কিন্তু সহজে হতে দেবে না। যদি কোনো কারণে যদি বিয়ে যদি হয়, সেখানে নানান ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যাবে। বিয়ে হয়েছে? বলুন আপনার মানে কি বিষয় জানার ইচ্ছে ছিল? শরীর স্বাস্থ্য, শরীর ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ওর বিবাহ নিয়ে প্রবলেম, শরীর ঠিক হয়ে অসুবিধা নেই। এখানে লগ্ন অধিপতি রবি কেতুর সঙ্গে আবদ্ধ হয়ে আছে, বুধ সেখানে বসে আছে। শারীরিক জায়গা থেকে একটু সমস্যা থাকবে, পেট সংক্রান্ত সমস্যা থাকবে, একটু ভালো ডাক্তার দেখান, ঠিক হয়ে যাবে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান। এছাড়াও অনলাইনে যোগাযোগ করতে পারেন। ভালো চাকরি পেতে চাই, ভালো চাকরি যদি পেতে চাই, রিকোয়েস্ট বলছি প্রত্যেকটা পিতা মাতাকে, আমার প্রত্যেকটা বন্ধুকে, ভাইকে, আমার সঙ্গে দেখাতে হবে না বা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না, যেখানে মনে হবে সেখানে যান, আপনার জন্মচকটা একটুখানি দেখিয়ে নিন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সমাধান করে নিন, কারণ জীবনে অনেক সময় কিন্তু পাস করে গেছে, এরপর আবার কবে পরীক্ষা হবে জানি না। সিদ্ধান্ত আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।